ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জনপ্রিয় চিকিৎসক ডক্টর তাসনিম জারা। আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি বলেছেন, আমাদের কাছে শক্ত যুক্তি আছে এবং অতীতের নজিরও আছে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব। শনিবার রাত 11:22 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সাবেক এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল দুপুরে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার আবেদনটি বাতিল ঘোষণা করেন। এর প্রেক্ষিতে তাসনিম জারা জানান, তার আইনজীবীরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং আপিলে জয়ী হওয়ার মতো জোরালো আইনি ভিত্তি খুঁজে পেয়েছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবেই আমি নির্বাচনের ময়দানে ফিরব। ভিডিও বার্তায় ডক্টর তাসনিম জারা তার নির্বাচনে ব্যয় নির্বাহের জন্য সংগৃহীত গণ অনুদানের বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। হলফনামা অনুযায়ী জনসাধারণের কাছে তিনি 46,93,000 টাকা সংগ্রহ করেছেন। তবে এনসিপি ছেড়ে স্বতন্ত্র লড়াইয়ের সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তিনি। তাসনিম জারা বলেন, আমি আগেই কথা দিয়েছিলাম, যারা টাকা ফেরত চান তাদের যথাযথ প্রক্রিয়ায় তা ফিরিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত 205 জন বিকাশে পাঠানো টাকা ফেরত চেয়েছেন এবং তাদের টাকা ফেরতের প্রক্রিয়া চলমান। উল্লেখ্য, ডক্টর তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলের সঙ্গে এনসিপির নির্বাচন জোট গড়ার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ঘোষণা দেন তিনি। বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তনের আশা ব্যক্ত করে ডক্টর তাসনিম জারা তার সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার অনুরোধ করেছেন।